আচ্ছা অভিজিৎ, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ইজ এটা বলো তো কোন ভার্ব? এটা স্যার অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। আচ্ছা এই সেন্টেন্সে মেইন ভার্ব কোনটা বলো তো? স্যার মেইন ভার্ব, স্যার এখানে কোনো মেইন ভার্ব নেই। এখানে কোনো মেইন ভার্ব নেই, গুড। আচ্ছা এবার বলো তো যে আই হ্যাভ আ পেট ডগ, এখানে কি কোনো মেইন ভার্ব আছে? না স্যার এখানে মেইন ভার্ব। তাহলে হ্যাভটা কোন ভার্ব? হ্যাভটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, তাই তো? তাহলে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড আর আই হ্যাভ আ পেট ডগ, এই যে দুটো সেন্টেন্স আমরা বললাম, এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো তো অক্সিলারি ভার্ব। তো অভিজিৎ এখানে বলল যে অক্সিলারি ভার্ব, তো আমাদের আজকে জানতে হবে যে এগুলো কি সত্যি অক্সিলারি ভার্ব, সর্বদাই কি অক্সিলারি ভার্ব, নাকি এগুলো মেইন ভার্ব হতে পারে? আর এগুলো যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে ওই সেন্টেন্সে মেইন ভার্ব কোথায়? হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা জানব অক্সিলারি ভার্ব কখন এবং কোন কোন ক্ষেত্রে মেইন ভার্ব হতে পারে। চলো আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে শিখে নিই। তাহলে চলো আমরা বোর্ড ওয়ার্কে যাই এবং আমরা কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে আজকে অক্সিলারি ভার্ব মেইন ভার্ব কখন হয় সেটা শিখে নেব। স্পোকেন ইংলিশ বেসিক কোর্সে আমরা ইংলিশ শিখছি এবং সেখানে আমাদের যে গ্রামার ওরিয়েন্টেড পার্টটি চলছে সেখানে আমরা ভার্ব সম্পর্কে অলরেডি আলোচনা করেছি আমাদের 4th নাম্বার এবং 3rd নাম্বার ক্লাসে, লাইভ ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো সেইখানে আমরা দেখেছি যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব নিয়ে মানুষের প্রবলেম হয় খুব বেশি। তো আমরা জানি যে 24টা অক্সিলারি ভার্ব আছে, তার মধ্যে 11টা অক্সিলারি ভার্ব হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, যেমন অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজ ডিড। তো এই যে অক্সিলারি ভার্বগুলো, এই অক্সিলারি ভার্বগুলো কি সর্বদাই অক্সিলারি ভার্ব, নাকি এরা মেইন ভার্ব হতে পারে? তো আমাদের জানতে হবে যে এই অক্সিলারি ভার্বগুলো কখন কখন মেইন ভার্ব হয় এবং কোন কোন অক্সিলারি ভার্বগুলো মেইন ভার্ব হতে পারে। তাহলে চলো আমরা দেখি যে বোর্ডে কি লেখা রয়েছে, যে অক্সিলারি ভার্বস কখন মেইন ভার্ব হয়। অক্সিলারি ভার্বগুলোকে আমরা মেইন ভার্বস হিসেবে পেতে পারি কোন কোনগুলোকে, যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড এবং ডু ডাজ ডিড। তো ডু ডাজ ডিডকে আমরা কখন মেইন ভার্ব করতে পারি সেটা পরে দেখবো। আগে দেখবো যে এই অক্সিলারি ভার্বগুলোকে আমরা নর্মালি অক্সিলারি ভার্ব হিসেবেই চিনি এবং ডু ডাজ ডিড এটাকে আমরা মেইন ভার্ব হিসেবে চিনি, কিন্তু ওইগুলো অক্সিলারি হতে পারে। তাহলে অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হতে পারছে কখন এবং মেইন ভার্ব অক্সিলারি ভার্ব হতে পারছে কখন সেটা আমরা জানবো এবং আমাদের কনফিউশন দূর করতে হবে আজকে। আর যেন আজকের পর থেকে কোনো কনফিউশন না থাকে, তাহলে বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার আর হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে দেখে থাকি নর্মালি, কিন্তু এইগুলো মেইন ভার্ব হতে পারে কোন কোন ক্ষেত্রে। নাম্বার 1, যখন অন্য কোনো ভার্ব থাকে না তখন এগুলো মেইন ভার্ব, অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যখন অন্য কোনো ভার্ব থাকছে না তখন এগুলো মেইন ভার্ব, এবং কোনো একটা সেন্টেন্সের মধ্যে অন্য আরেকটি অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে এইগুলো যদি তার পাশাপাশি থাকে তাহলে তাদেরকে আমরা মেইন ভার্ব বলবো। তাহলে অভিজিৎ, ইয়েস স্যার, বন্ধুদের বলে দাও যে কখন কখন অক্সিলারি ভার্বগুলি মেইন ভার্ব হতে পারে, এই অক্সিলারি ভার্বগুলো বি ভার্ব এবং হ্যাভ ভার্ব কখন কখন। হ্যাঁ বন্ধুরা, যখন সেন্টেন্সের মধ্যে কোনো ভার্ব নেই তখন এটা হ্যাভ হ্যাজ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এগুলি মেইন ভার্ব হতে পারে। এছাড়া ধরো কোনো সেন্টেন্সে যদি অন্য আরেকটা অক্সিলারি থাকে তখন ওই অক্সিলারি ভার্বটাকে আমরা মেইন ভার্ব ধরে নেব। ওকে, ভেরি গুড। তাহলে আমাদের দেখতে হবে যে অন্য কোনো ভার্ব নেই কোনো সেন্টেন্সের মধ্যে তখন এই এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড এইগুলি মেইন ভার্ব হয়ে যায়। তাহলে বিং হওয়া, হওয়ার ক্ষেত্রে আমরা দেখে থাকি যে অন্য কোনো ভার্ব নেই, যেটা আমরা একদম শুরুতে দেখেছিলাম যে আই অ্যাম আ ডক্টর, হি ইজ মাই ফ্রেন্ড, দে আর গুড, হি ওয়াজ মাই আঙ্কেল, দে ওয়ার স্টুডেন্টস অফ স্পোকেন ইংলিশ। এই যে সেন্টেন্সগুলো আমরা পাচ্ছি এখানে দেখো, আই এম আ ডক্টর, হি ইজ মাই ফ্রেন্ড, দে আর গুড, আর হি ওয়াজ
মাই আঙ্কেল দে ওয়ার স্টুডেন্টস অফ স্পোকেন ইংলিশ। তাহলে এই যে আমরা গোল করেছি যে অক্সিলারি ভার্বগুলোকে, এগুলোকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে চিনে থাকি, কিন্তু তারপরেও এখানে আমরা বলছি যে এইগুলো মেইন ভার্ব। তার কারণ হিসেবে অভিজিৎ যেটা বলল যে অন্য কোনো ভার্ব এখানে নেই, আদার কোনো ভার্ব নেই। আই অ্যাম এটা একটা ভার্ব, আ ডক্টর, এখানে আর কোনো ভার্ব পাচ্ছি না, শুধুমাত্র এমকে আমরা ভার্ব হিসেবে পাচ্ছি। তো সেই কারণে এটাকে আমরা মেইন ভার্ব হিসেবে ধরে নিচ্ছি, তাই তো? তাহলে এবার বলো যে হি ইজ মাই ফ্রেন্ড, এখানে ভার্ব কোনটা? স্যার হি ইজ মাই ফ্রেন্ড, যেহেতু এখানে আর অন্য কোনো ভার্ব আমরা পাচ্ছি না, তাই ইজ এইখানে মেইন ভার্ব। মেইন ভার্ব, ইয়েস স্যার। আচ্ছা ইজটা এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে কি হচ্ছে না সেটা? না স্যার, এখানে কোনো অক্সিলারি ভার্বের দরকার নেই, এখানে ইজটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে। কিন্তু আমরা তো জানি এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো অক্সিলারি ভার্ব, তো এখানে কেন এটাকে অক্সিলারি বলবো না? এটা তো অক্সিলারি ভার্ব। স্যার যেহেতু এখানে মেইন ভার্বের ভূমিকাটা ইজ পালন করছে, এখানে অক্সিলারি ভার্ব আমরা যখন কোনো কিছুর সাহায্য নিয়ে করি তার জন্য, কিন্তু এখানে কোনো অক্সিলারি সাহায্যর প্রয়োজন নেই, আমরা মেইন ভার্ব হিসেবে ইজকে ইউজ করছি। এই পয়েন্টটা নোট করতে হবে যে এই এম, এই ইজ, এই আর, এই ভার্বগুলো অক্সিলারি ভার্ব কখন হবে? যখন অন্যকে সাহায্য করবে। অন্যকে বলতে কাকে? অন্য আর একটা ভার্বকে। একই সেন্টেন্সের মধ্যে একটা অ্যাকশন ভার্ব থাকবে, সেই অ্যাকশন ভার্বকে যখন এম ইজ আর, ওয়াজ ওয়ার এরা হেল্প করবে। কি হেল্প করবে? তার ধরনটাকে প্রকাশ করার জন্য হেল্প করবে, বা সময় বোঝানোর জন্য যে ধরনগুলো রয়েছে, বা টেন্স যাকে বলে, টেন্সের পরিবর্তন করার জন্য যে হেল্পটার দরকার হয়, ভার্বের রূপের পরিবর্তন করার জন্য, সেই ভার্বের রূপ পরিবর্তনে যখন এই ভার্বগুলো হেল্প করে তখন এদের হেল্পিং ভার্ব বলা হয়। কিন্তু এখানে আলাদা কোনো ভার্ব নেই। যদি কোনো সেন্টেন্সের মধ্যে আলাদা করে কোনো অ্যাকশন ভার্ব না পাই বা অন্য কোনো ভার্ব না পাই, তাহলে এই অ্যামিজার, ওয়াজ ওয়ার এদেরকে যদি আমরা ব্যবহার করে থাকি, তখন এ কাকে হেল্প করবে? কাউকে হেল্প করার নেই, তখন এ নিজেই মেন ভার্ব হয়ে যায়। তাহলে সবচাইতে সহজ পদ্ধতি যে আমরা কিভাবে ধরে নিতে পারবো যে একটা সেন্টেন্সের মধ্যে অ্যামিজার, ওয়াজ ওয়ার মেন ভার্ব না অক্সিলারি ভার্ব, কিভাবে আমরা বুঝতে পারবো? স্যার যখন অক্সিলারি ভার্বটা মেইন ভার্বের মতো কাজ করবে, অর্থাৎ যে সেন্টেন্সে কোনো অক্সিলারি দরকার নেই, অর্থাৎ মেইন ভার্বকে সাহায্য করার মতো কোনো অক্সিলারি দরকার নেই, তখন যেটা অক্সিলারি সেটাই মেইন ভার্ব হয়ে যায়। বেশ, তার মানে যদি কোনো সেন্টেন্সের মধ্যে কোনো রকম কোনো অ্যাকশন ভার্ব না থাকে, তাহলে এই অক্সিলারি কাউকে সাহায্য করতে পারছে না, করছে না, তাহলে ওর সাহায্যকারী নামটা নেই, দরকার নেই, ও তখন নিজেই মেইন ভার্বের কাজ করবে। তো আমরা একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝে নিই। ওকে স্যার। মনে করি যে এই যে ক্লাসটা, এই ক্লাসটাতে অভিজিৎ ক্লাস করছে, এই বোর্ডে অভিজিৎ বোঝাচ্ছে সবাইকে, ইংলিশ গ্রামার ক্লাস করছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি ওকে হেল্প করছি। কিসে হেল্প করছি? ও ক্লাসটা করবে আর আমি এগুলো লিখে লিখে দেব, আমার এই লেখাটা দেখে দেখে অভিজিৎ তোমাদেরকে বোঝাবে। তাহলে অভিজিৎ হচ্ছে মেইন টিচার, আমি অক্সিলারি টিচার, আমি হেল্প করছি। এইবার আজকে অভিজিৎ নেই, অভিজিৎ এখন এই স্ক্রিনের থেকে বাইরে চলে যাবে, অভিজিৎ একটু বাইরে চলে যাবে। মেইন ভার্ব বেরিয়ে গেলে কিভাবে অক্সিলারি হয় তার একটা উদাহরণ, আমি মেইন ভার্ব স্ক্রিন থেকে বেরিয়ে যাচ্ছি। ওকে, তাহলে মেইন যে টিচার অভিজিৎ স্যার, তিনি এখন নেই, তো আমি কাকে হেল্প করব? আমার তো হেল্প করার মতো কেউ নেই। তাহলে এখন আমি এই স্ক্রিনের উপরে দাঁড়িয়ে আছি মেইন টিচার হিসেবে। মেইন টিচার এখানে দাঁড়িয়েছিলেন, আমি তাকে হেল্প করছিলাম লিখে লিখে। আমি যাকে হেল্প করছিলাম তিনি এখন নেই, তাহলে এই স্ক্রিনে একজনই আছেন, আমি নিজে লিখছি, আমি নিজে ক্লাস করছি, তাহলে আমি এখানে মেইন টিচার। ঠিক সেরকম কোনো সেন্টেন্সের মধ্যে যদি অন্য কোনো মেইন ভার্ব না থাকে, অন্য কোনো অ্যাকশন ভার্ব না থাকে, তাহলে এই অ্যামিজার, ওয়াজার এদের তো আর কাউকে সাহায্য করার প্রয়োজন হয় না, তাই এরা সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হয় না, এরা তখন নিজেই
মেইন ভার্বে পরিণত হয়। তো এবার আমরা দেখব যে এই বিইং হয়ে গেল, এবার লোকেশন এবং স্টেইং, কোনো একটা জায়গায় কোনো কিছু অবস্থান করা, স্টে করা, বা কোনো কিছুর অবস্থান কোথায় আছে লোকেশনটা বোঝানো, সেটার সময় আমরা যখন অ্যামিজার ওয়াজার ব্যবহার করে থাকি তখন সেই অ্যামিজার ওয়াজারকে আমরা কি বলবো? অ্যামিজার ওয়াজার তখন মেইন ভার্ব হয়ে যাবে। অ্যামিজার ওয়াজার তখন মেইন ভার্ব হয়ে যাবে। তাহলে দেখি, হি ইজ ইন কলকাতা, সে এখন কলকাতায় আছে। হি ইজ ইন কলকাতা নাও, সে এখন কলকাতায় আছে। দে আর ইন দিল্লি নাও, তারা এখন দিল্লিতে আছে। আই ওয়াজ ইন লন্ডন লাস্ট ইয়ার, গত বছর আমি লন্ডনে ছিলাম। উই ওয়ার ইন মুম্বাই লাস্ট উইক, গত সপ্তাহে আমরা মুম্বাইতে ছিলাম। তাহলে এবার আমাকে অভিজিৎ বলবে যে এই যে সেন্টেন্সগুলো রয়েছে এখানে ভার্ব কোনটা সেটাকে আমি আন্ডারলাইন করব। হি ইজ ইন কলকাতা, এখানে ভার্ব আছে। হ্যাঁ স্যার। কোনটা ভার্ব? এখানে ইজটা ভার্ব। ইজ ভার্ব। দে আর ইন দিল্লি, এখানকার ভার্ব কোনটা? আর। আর। গুড, আমি সার্কেল করে দিচ্ছি। ইয়েস স্যার। ওকে ওকে। আচ্ছা, আই ওয়াজ ইন লন্ডন, এখানে ভার্ব কোনটা? ওয়াজ। ওয়াজ। উই ওয়ার ইন মুম্বাই, এখানে ভার্ব কোনটা? ওয়ার। ওয়ার। ওকে গুড। তাহলে অভিজিৎ এখানে ইজ, আর, ওয়াজ, ওয়ার এই চারটে ভার্বকে আইডেন্টিফাই করেছে। এবার এই চারটে ভার্ব এখানে অক্সিলারি ভার্ব আমরা জানি, কারণ ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো তো অক্সিলারি ভার্ব। 24টা অক্সিলারি আছে, আগের লাইভ ক্লাসে আমি বলেছিলাম। তো সেই 24টা অক্সিলারি থেকে আমরা চারটেকে এখানে পাচ্ছি। এই চারটে এখানে অক্সিলারি ভার্ব হওয়ার কথা, কিন্তু এরা অক্সিলারি নয়। তার কারণ হি ইজ ইন কলকাতা, সে এখন কলকাতায় আছে, তার স্টেইংটা কোথায় বা তার লোকেশনটা কোথায় এটা বোঝাচ্ছি। তাহলে এখানে এই ইজ আর অন্য কোনো ভার্বকে সাহায্য করতে পারছে না স্যার, এখানে ইজ নিজেই ভার্ব। এর নিজেই মেইন ভার্ব, তাই তো? এর অন্য কাউকে সাহায্য করার দরকার নেই, এখানে দরকার পড়ছে না বা পারছে না। এ কি সাহায্য করতে পারছে কাউকে? না, এখন সাহায্য করার কোনো সুযোগ নেই, অন্য ভার্ব নেই না। আচ্ছা, আরো আরেকটা ধরনের লোকেশন বোঝানোর জন্য আমরা অ্যামিজার ওয়াজারকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি। যেমন দেয়ার ইজ আ পেন অন দ্য টেবিল, এটা একটা ধরনের কথা। কোনো একটা জায়গায় কোনো কিছু আছে এরকম বোঝাবে, জায়গার নামটা বলতে হবে এবং থাকা বোঝাতে হবে। সেই জায়গাগুলোতে কিন্তু আমরা অ্যামিজার ওয়াজারকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। যেমন দেয়ার ইজ আ পেন অন দ্য টেবিল, অভিজিৎ বলো এখানে ভার্ব কোনটা? ইজ। ইজ এখানে ভার্ব। ওকে, দেয়ার ওয়াজ আ কাপ অন দ্য প্লেট, এখানে ভার্ব কোনটা? ওয়াজ। ওয়াজ। দেয়ার ওয়াজ আ কাপ অন দ্য প্লেট। ওকে, দেয়ার আর সাম ফ্লাওয়ার্স ইন দ্য ভ্যাস, তাহলে এখানে ভার্ব আছে। কোনটা ভার্ব? আর। আর এখানে যদি ভার্ব হয় আমরা সার্কেল করে দেব। আচ্ছা, দেয়ার ওয়্যার মেনি ট্রিজ ইন দ্য জঙ্গল, এখানে ভার্ব কোনটা? ওয়্যার। ওকে গুড। ওকে, তাহলে আমরা পেলাম যে দেয়ার ইজ আ পেন অন দ্য টেবিল, টেবিলের উপরে একটা কলম আছে। থাকা বোঝালো তার লোকেশন বা তার স্টেইংটা সাধারণত জীবিত বস্তুর ক্ষেত্রে হয়। এই যে সে এখন কোথায়, সে কোথায় ছিল, আমরা কোথায় ছিলাম, আমি কোথায় ছিলাম, এইগুলো মানুষের যখন অবস্থান বোঝাচ্ছে তখন আমরা স্টে করাকে বোঝাচ্ছে স্টেইং। আর যখন এই পেনটা কোথায় অবস্থিত, লোকেশনটা কোথায়, সেই লোকেশন বোঝানোর জন্য আমরা অ্যামিজার ওয়াজ ওয়্যার ব্যবহার করছি। তাহলে অ্যামিজার ওয়াজ ওয়্যার এই 5টা অক্সিলারি ভার্ব ব্যবহার করে আমরা একটা টাইপের সেন্টেন্স তৈরি করছি। কি, কোনো একটা জিনিস কোন জায়গায় লোকেট করছে বা অবস্থান করছে, সেই জায়গাতে দাঁড়িয়ে অভিজিৎ আমাকে বলল যে 4টে ভার্ব এখানে আমরা খুঁজে পেয়েছি, আইডেন্টিফাই করতে পেরেছি। সেই 4টে ভার্ব এবার দেখতে হবে এরা তো অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব কি এখানে অক্সিলারি নাকি মেইন ভার্ব? আচ্ছা অভিজিৎ, দেয়ার ইজ আ পেন অন দ্য টেবিল, এখানে এটাকে আমরা অক্সিলারি ভার্ব বলতে পারবো কি পারবো না? না স্যার। কেন পারবো না? কেন স্যার, অক্সিলারি ভার্ব সবসময় একটা হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে।
তা এখানে ইজটা কোনো ক্ষেত্রে কাউকে হেল্প করছে না, ওকে, অথবা তার হেল্প করার সুযোগ নেই, কেন এখানে অন্য কোনো ভার্ব নেই যাকে সে সাহায্য করতে পারে, তাই ইজ এখানে মেইন ভার্ব হিসাবে কাজ করছে। তাহলে অন্য কোনো ভার্ব নেই বলে এগুলোকে আমরা মেইন ভার্ব বলছি। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি ছিল, যে অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হয়ে যায় কখন কখন, তার মধ্যে একটা পয়েন্ট ছিল যখন অন্য কোনো ভার্ব থাকে না তখন। আচ্ছা, অন্য কোনো ভার্ব যখন থাকে না তখন আমরা এই বি ভার্বকে ব্যবহার করলাম যে মেইন ভার্ব হিসেবে। এবার চলে যাব হ্যাভ ভার্বকে। স্যার এর আগে বন্ধুদেরকে একটু বুঝিয়ে বলুন, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন বি ভার্ব অ্যান্ড হ্যাভ ভার্ব? ওকে, বি ভার্ব কথার অর্থ হচ্ছে হওয়া। হওয়া বোঝায়, যেমন আই এম আ টিচার, অভিজিৎ ইজ আ গুড বয়। এই যে অভিজিৎ হয় একটা ভালো ছেলে, আমি হই একটা টিচার, এই যে হওয়া যাকে বলা হয় বিইং। এই যে BEING, বিইং। এই বিইং প্রকাশ করার জন্য আমাদের যে ভার্বের দরকার হয় সেই ভার্বটাকে বলা হয় বি ভার্ব। আর হ্যাভ ভার্ব হ্যাভিং। হ্যাভিং অর্থাৎ কোনো কিছু আমার অধিকারে থাকা, অধিকার বোঝানোর জন্য যে ভার্বগুলো আমরা ব্যবহার করি তাদের হ্যাভিং বলা হয়। সেজন্য আমি ভার্বের যে ডেফিনেশনটা দিয়েছি, যে পার্ট অফ স্পিচ দ্বারা কোনো অ্যাকশন বিং অথবা হ্যাভিং বোঝানো হয় তাকে ভার্ব বলা হয়। তাহলে পার্ট অফ স্পিচ হতে হবে, অ্যাকশন বোঝাতে হবে, অথবা অ্যাকশন সবসময় বোঝানো হয় না, অ্যাকশনের পরিবর্তে বিং বোঝানো হতে পারে অথবা হ্যাভিং বোঝানো হতে পারে, তাহলে সেইগুলিকেই আমরা ভার্ব বলবো। কাদের? পার্ট অফ স্পিচকে। এবার চলে যাবো যে হ্যাভ, এই হ্যাভ ভার্বটাকে হ্যাভিং ভার্ব বলা হয়। তাহলে এই হ্যাভিং ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। যখন অন্য কোনো ভার্বের অস্তিত্ব সেন্টেন্সে থাকবে না তখন এই হ্যাভের যে তিনটে ফর্ম রয়েছে এরা তখন মেইন ভার্ব হয়ে যাবে। অন্য কোনো ভার্বকে হেল্প করতে পারবে না। তাহলে আমরা চলে যাব এই জায়গাটাতে। তাহলে এখানে দেখি হ্যাভিং, আই হ্যাভ আ পেন। আই হ্যাভ আ পেন, আমার একটা পেন আছে। যে আমার পেনটা তো আমার, এই পেনটা আমার আর এই পেনটা তোমার। তাহলে আমি বলবো আই হ্যাভ আ পেন, তুমিও তোমারটা বলবে। আমার যে পেনটা আছে তাহলে আই হ্যাভ আ পেন। আই হ্যাভ অলসো আ পেন। তাহলে তোমার একটা পেন আছে, আমার একটা পেন আছে। এই যে হ্যাভিংটা বোঝালাম, এই হ্যাভিং বোঝানোর জন্য যেটা ব্যবহার করেছি হ্যাভ, এটা হচ্ছে ভার্ব, তাই তো? আচ্ছা অভিজিৎ, এটা কোন ভার্ব? এটা মেইন ভার্ব। কেন? তুমি যে প্রথমে বললে অক্সিলারি ভার্ব। বিকজ এখানে অন্য কোনো মেইন ভার্ব নেই, তাই হ্যাভটা এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করে। কোনো ভার্বের অস্তিত্ব নেই যাকে এ হেল্প করবে, এ নিজেই মেইন ভার্ব হিসেবে কাজ করে। ভার্ব হয়ে গেল। তাহলে প্রথমে তুমি বলেছিলে যে আই হ্যাভ আ পেট ডগ, হ্যাভ এখানে অক্সিলারি ভার্ব। কেন তুমি বলেছিলে? কারণ তুমি জানতে যে অ্যাম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ হ্যাড এরা অক্সিলারি ভার্ব। কারণ আমরা 24টা অক্সিলারির মধ্যে এদেরকে দেখেছিলাম। সবসময় যেটা শিখি আমরা যে হ্যাভ হ্যাজ হ্যাড অ্যাম ইজ আর সবই অক্সিলারি, তাই ওটা অক্সিলারি ভার্ব হিসেবে ধরে নিয়েছিলাম। তুমি জানতে, কিন্তু তুমি ভুল বলেছিলে, তাই তো? অ্যাকচুয়ালি অভিজিৎ ওটা ভুল বলেনি, ওটা আপামর স্টুডেন্টস ভুল বলে থাকে বা ভুল করে থাকে। সেই ভুলটাকেই আমরা আজকে ধরে নিয়ে ক্লাস শুরু করেছি। তাহলে হি হ্যাজ আ পেট ডগ, এখানে এই হ্যাজ এটা একটা ভার্ব। হ্যাজ ভার্বটা এখানে অক্সিলারি ভার্ব হতে পারছে না, ও হতে চেষ্টা করছে কিন্তু ওকে হতে দিচ্ছে না। কেন হতে দিচ্ছে না? কারণ ওকে অক্সিলারি হতে গেলে যাকে হেল্প করবে সে নেই, আর সে যখন নেই তখন এই মেইন ভার্ব হয়ে যাচ্ছে। উই হ্যাড আ ফ্লাওয়ার গার্ডেন, আমাদের একটা ফ্লাওয়ার গার্ডেন ছিল। এই যে হ্যাভিং বোঝালাম, এই হ্যাভিং বোঝানোর জন্য এখানে এটা ভার্ব। আর এই ভার্বটাকে আমরা মেইন ভার্ব করে ব্যবহার করছি কারণ এইখানে আলাদা কোনো ভার্ব নেই যাকে এই হেল্প করবে। আর হেল্পই যদি না করতে পারে তাহলে হেল্পিং কেন বলবো তাকে? তাই এটা মেইন ভার্ব। তাহলে আমরা এই হ্যাভ ভার্বকে ব্যবহার করতে পারি মেইন ভার্ব হিসেবে। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো কি অক্সিলারি ভার্ব? এগুলি অ্যাকচুয়ালি এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওয়াজ, ওয়্যার এগুলি অক্সিলারি ভার্ব, কিন্তু কখনো কখনো এগুলি আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি। তাহলে আমরা যে 24টা অক্সিলারি ভার্ব পাচ্ছি তার মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার 5টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই 3টে 8টা। এই 8টাকে আমরা অক্সিলারি এরা, কিন্তু
এরা মেন ভার্ব হতে পারে, সেই জায়গাটা আমরা দেখে নিলাম। এবার চলে আসবো 2 নম্বরে, যেটা বলেছিলাম। অভিজিৎ 2 নম্বরটা কি আছে? যখন অন্য একটি অক্সিলারি ভার্ব থাকে তখন অক্সিলারি ভার্বটা যে কোনো একটা অক্সিলারি তখন মেইন ভার্ব হিসাবে কাজ করবে। ওকে, যখন সেন্টেন্সের মধ্যে অন্য একটা অক্সিলারি ভার্ব থাকবে এবং তার সঙ্গে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার অথবা হ্যাভ হ্যাজ হ্যাড এদের অবস্থান থাকবে। আচ্ছা, অন্য কোনো অক্সিলারির সাথে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ারকে ব্যবহার করা যায় না, তখন কাকে ব্যবহার করতে হয়? এরা যাদের থেকে উৎপন্ন হয়েছে এই গোটা বস্তুটাকে ব্যবহার করতে হয়। তাহলে অন্য কোনো অক্সিলারি ভার্ব, যে ভার্ব সর্বদাই অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, তাকে আমরা অক্সিলারি ছাড়া বলতে পারি না। সে সর্বদাই অক্সিলারি, তাকে তো অক্সিলারি বলতেই হবে। আর সেই অক্সিলারির পাশাপাশি যখন বি থাকবে, বি তখন মেন ভার্ব হবে। আমরা একটু আগে কি জানলাম? অন্য কোনো ভার্ব নেই, তাই বি ভার্বকে বা হ্যাভ ভার্বকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে ফেলেছিলাম। কিন্তু অন্য কোনো ভার্ব আছে, কিন্তু সেই ভার্বটা মেন ভার্ব হতে পারে না, তার মেন ভার্ব হওয়ার যোগ্যতা নেই, তখন কিন্তু এ মেন ভার্ব হয়ে যাবে। যেমন কোথায় পাচ্ছি আমরা? আই উইল বি আ ডক্টর, এই যে বি। আচ্ছা, এখানে বলো এই একটা ভার্ব, আর একটা ভার্ব কোনটা বলো? স্যার, এখানে বিটা নিজে ভার্ব এবং উইলটা অক্সিলারি। আচ্ছা, এখানে তুমি তাহলে বলছো উইল আর একটা ভার্ব, তাই তো? তাহলে দুটো ভার্ব পেয়েছি আমরা। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে দুটো ভার্ব থাকলে দুটোই মেইন ভার্ব হতে পারে না, বা দুটোই অক্সিলারি ভার্ব হতে পারে না, একটা অক্সিলারি একটা মেইন ভার্ব। তাহলে এখানে আমরা উইলকে সদা সর্বদাই অক্সিলারি ভার্ব হিসেবে পেয়ে থাকি, উইল কখনো মেইন ভার্ব হতে পারে না। তাহলে এইটাই অক্সিলারি ভার্ব আর এটাই তাহলে মেইন ভার্ব। তাহলে বি কে আমরা মেইন ভার্ব হিসেবে পেতে পারি যদি অক্সিলারি ভার্ব থাকে সেই সময়। আচ্ছা, এবার চলে যাব যে অক্সিলারি ভার্ব আরেকটা রয়েছে, তারপরেও আমরা অন্য একটা অক্সিলারিকে মেইন ভার্ব হিসেবে দেখবো। সেটা কি? হ্যাভের ক্ষেত্রে চলে আসি। কখন? হ্যাভের ক্ষেত্রে যখন রিপ্লেসমেন্ট অফ অ্যানাদার ভার্বস, যখন হ্যাভ ভার্ব অন্য একটা অ্যাকশন ভার্বকে রিপ্লেস করে দেয়। একটা অ্যাকশন ভার্ব থাকলে সে তো মেইন ভার্ব হতো, সেই মেইন ভার্বের জায়গাটা তার অবর্তমানে হ্যাভ গিয়ে দখল করে নেয়, তখন হ্যাভকে আমরা কি বলবো? মেইন ভার্ব। যেমন আই এম হ্যাভিং মাই মিল, এইখানে দেখো এই যে হ্যাভিং এটা একটা ভার্ব। আচ্ছা, এম এটা একটা ভার্ব। আচ্ছা, এখানে এম কে আমরা মেইন ভার্ব বলতে পারছি না, কারণ এম দিয়ে এখানে বিং বোঝাচ্ছে না। এম এখানে কিন্তু বিং ভার্ব নেই, এই বিং ভার্ব নেই। এই এম দিয়ে আমরা কি বোঝাচ্ছি? এই এমটা হচ্ছে এই যে হ্যাভ ভার্বকে হ্যাভিং এ পরিণত করলো, এই যে চেঞ্জটা। এখানে যদি আমরা ইটিং বলতাম, আই অ্যাম ইটিং মাই মিল, আমি আমার খাবার খাচ্ছি, এই ইটিং ইটিং এটা তো সর্বদাই অ্যাকশন ভার্ব, সর্বদাই মেন ভার্ব। এই মেন ভার্বের রূপটা পরিবর্তন করছে, টেন্সটাকে চেঞ্জ করছে। বর্তমানে কোনো একটা কাজ চলছে, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স। এই কন্টিনিউয়াস ফর্মটাকে আনার জন্য এমটা হেল্প করছে, তাই এই হেল্পিং ভার্ব। তাহলে এ যখন হেল্পিং ভার্ব হচ্ছে আই অ্যাম ইটিং এর ক্ষেত্রে, ইটিং কথাটাকে তুলে দিলাম, রিপ্লেস করে দিলাম, এই যে রিপ্লেসমেন্ট অফ অ্যানাদার ভার্ব, রিপ্লেস করে হ্যাভ দিয়ে রিপ্লেস করেছি। তাহলে ইট ভার্বকে হ্যাভ দিয়ে রিপ্লেস করেছি। ইট ভার্বের ফর্মটা কি ছিল? ইটিং। সেই ইটিংটাকে মুছে দিয়ে তার উপরে আমরা রং করে দিলাম, রং করে তার উপরে হ্যাভিং লিখে দিলাম। তো হ্যাভিংকে এইভাবে ব্যবহার করা যেতে পারে, যাই ইংলিশে কথা বলার সময় প্রচুর পরিমাণে আমরা এই কথাগুলোকে ব্যবহার করে থাকি। তাহলে আই অ্যাম হ্যাভিং মাই মিল, আমি আমার খাবার খাচ্ছি। এখানে এই হ্যাভিং কথাটার অর্থ হচ্ছে খাচ্ছি। এই যে খাওয়া বা নেওয়া, এই নেওয়া জিনিসটা বা খাওয়া জিনিসটাকে আমরা হ্যাভিং দিয়ে প্রকাশ করছি, সেজন্য এটা ওটা মেইন ভার্ব হিসাবে কাজ করে, আর এটা অক্সিলারি ভার্ব। তাহলে আমরা কি বললাম? অন্য কোনো অক্সিলারি ভার্ব আছে সেন্টেন্সের মধ্যে, তারপরেও আমরা এই অক্সিলারি ভার্বটাকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারছি। আরেকটা এক্সাম্পল দেখি, আই হ্যাভ হ্যাড মাই বাথ, আমি স্নান করেছি। তাহলে আই হ্যাভ হ্যাড, এখানে দেখো এটাও হ্যাভ ভার্ব, এটাও হ্যাভ ভার্ব, দুটোই হ্যাভ ভার্ব। এই জায়গাটা কনফিউশন তৈরি হয়ে যায়। অভিজিৎ বলো, আই হ্যাভ হ্যাড মাই বাথ, এখানে এইটা অক্সিলারি না এটা অক্সিলারি? হ্যাভটা অক্সিলারি, হ্যাডটা ভার্ব। এইটা অক্সিলারি আর এটা মেইন ভার্ব। আচ্ছা, অভিজিৎ বললো যে এখানে এই হ্যাভটা অক্সিলারি ভার্ব আর হ্যাডটা হচ্ছে মেইন ভার্ব। তো আমি তো বলতেই পারি যে এইটা মেইন ভার্ব, এইটা অক্সিলারি ভার্ব। কেন বলতে পারবো না? বলা যাবে না? না স্যার, এখানে যেহেতু হ্যাভটা হ্যাডকে হেল্প করছে, সেই জন্য হ্যাভটা এখানে অক্সিলারি হিসাবে কাজ করছে।
আচ্ছা, হ্যাভ একে সাহায্য করছে, তাই তো? ইয়েস ইয়েস। তুমি কি করে বলছো যে একে সাহায্য করছে? আমি বললাম যে একে সাহায্য করছে। না স্যার, যেহেতু আমার ফর্মটাকে চেঞ্জ করতে, রিপ্লেস করতে হ্যাভটা আমাকে হেল্প করছে। এখানে হ্যাড কখনো হ্যাভকে হেল্প করতে পারে না। এখানে আপনি সেন্টেন্স যখন বলবেন, কারণ আই হ্যাভ হ্যাড মাই বাথ, অর্থাৎ হ্যাডকে আনার জন্য হ্যাভ আমাকে এখানে হেল্প করলো। ওকে, তাহলে আমি এখানে দেখবো যে এই হ্যাভটা রিপ্লেস করেছে কাউকে, না কাউকে রিপ্লেস করেছে। তো আমরা দেখছি যে আই হ্যাভ বেইড, ইয়েস, এই যে আই হ্যাভ বেইড, এই বেইড ভার্বকে রিপ্লেস করেছে এই ভার্বটা। বেইড থার্ড ফর্ম, V3 ফর্ম, তাহলে হ্যাভেরও V3 ফর্ম হ্যাড এখানে বসবে। তাহলে এটা কিন্তু অক্সিলারি নয়, এটা অ্যাকশন ভার্বের রিপ্লেসমেন্ট। তাই এটা হচ্ছে মেইন ভার্ব, আর এই হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আমরা একই ভার্বকে ব্যবহার করছি, একবার অক্সিলারি একবার মেইন ভার্ব। এটা মজা তো? হ্যাঁ, তাহলে এই জায়গাটাতে আমরা ভুল করে থাকি যে আই হ্যাভ হ্যাড মাই বাথ, আমি আমার স্নানটা সেরে নিয়েছি। আই হ্যাভ হ্যাড মাই মিল, আমি আমার খাবারটা খেয়ে নিয়েছি। এই হ্যাভ কতগুলো ভার্বকে রিপ্লেস করতে পারে, তার জন্য আলাদা একটি ক্লাস আমাদের আরিফু চ্যানেলে আপলোড করা আছে অলরেডি, এবং এর উপরে আমার একটা বই রয়েছে যে রিপ্লেসিং হ্যাভ। সেই বইটা সংগ্রহ করে পড়তে পারো বা সেই এপিসোডগুলোকে দেখতে পারো। এর উপরে আমরা বেসিক কোর্সের মধ্যে আবারও একটা ক্লাস করে থাকবো। এবার চলে আসবো যে স্যার এখানে একটা কনফিউশন, হ্যাভের পরে হ্যাড না হয়ে হ্যাভের পরে হ্যাভ কেন হলো না? আচ্ছা, গুড, ভেরি গুড কোয়েশ্চেন। তাহলে এখানে তো বলতে পারতাম যে আই হ্যাভ মাই বাথ। আচ্ছা, এ রিপ্লেস করেছে কাকে? রিপ্লেস করেছে বেইড। এই জায়গায় চলে আসি আমরা, BATHE, বেইড। আচ্ছা, আমরা জানি আগের ক্লাসে বলেছিলাম হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের পরে অলওয়েজ V3 বসে, V3 ছাড়া বসানো যায় না। তাহলে আমরা কি বলতে পারি যে আই হ্যাভ বেইড, আই হ্যাভ বেইড, আমি স্নান করেছি। এটা কোন ফর্ম? V3 ফর্ম। একে রিপ্লেস করতে গেলে হ্যাভ দিয়ে রিপ্লেস করলে হ্যাভেরও V3 ফর্ম নিয়ে আসতে হবে, তাহলে সেখানে হ্যাডই বলতে হবে। আমরা আই হ্যাভ মাই বাথ বলতে পারবো না, আই হ্যাভ হ্যাড মাই বাথ, বিকজ হ্যাভের আফটার হ্যাভ অলওয়েজ V3, দ্যাট ইজ ওয়াই হ্যাভ এখানে হ্যাড হয়েছে। গুড, ভেরি গুড কোয়েশ্চেন। তাহলে আমরা দেখে নিলাম যে অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি দুই জায়গাতে, যখন অন্য কোনো ভার্ব থাকে না বা যখন অন্য আরেকটা অক্সিলারি থাকে, এবং এই যে ভার্বগুলো রয়েছে এদেরকে আমরা অক্সিলারি হিসেবে ব্যবহার করতে পারছি না, মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে হচ্ছে, কারণ অন্যটা অক্সিলারি হিসেবেই ব্যবহার করতে হচ্ছে। এবার আমরা চলে আসবো অ্যানাদার পার্ট। সেই পার্টটা কি? যে ডু, ডাজ, ডিড। এই যে তিনটি প্রাইমারি অক্সিলারি রয়েছে, এরা অক্সিলারি থেকে মেইন ভার্বে গেল নাকি মেইন ভার্ব থেকে অক্সিলারিতে আসলো, চলো আমরা সেটা দেখে নিই। ওকে বন্ধুরা, এবার আমরা দেখে নিই ডু কিভাবে অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করছে। দেখো এখানে আছে আই ডু মাই HW, মানে আমি আমার HW করি। হি ডাজ এক্সারসাইজ, সে এক্সারসাইজ করে। উই ডিড অল সামস, আমরা সব অঙ্ক করেছি। এবার দেখো এই লাইনে আছে আই ডু নট ডু মাই HW, আমি আমার HW করি না। হি ডাজ নট ডু এক্সারসাইজ, সে এক্সারসাইজ করে না। উই ডিড নট ডু অল সামস, আমরা আমাদের সব অঙ্ক করি না। এখানে দেখো আই ডু নট ডু মাই HW, আই ডু মাই HW, এখানে দুটা যখন মেইন ভার্ব হয়ে গেছে, ঠিক এই পাশে যদি তোমরা দেখো তাহলে দেখবে আই ডু নট মাই HW। দেখো তোমরা সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করো, আই ডুটা না ধরে যদি তোমরা আই নট ডু HW, এটা কখনো হয় না। এটা এই জন্য আমরা এটাকে না বোঝানোর জন্য ডুটাকে আনবো, অর্থাৎ এই ডুটাকে হেল্প করার জন্য এই ডুটা আমরা ব্যবহার করছি, তাই এটা হবে অক্সিলারি ভার্ব। তাই এখানে মেইন ভার্ব ডু আর অক্সিলারি ভার্ব ডু নটের এই ডু, এক্ষেত্রে ডুটা অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ করা যায়। তাহলে ডু ভার্বটা হচ্ছে মেইন ভার্ব,
কখনো কখনো আমরা অ্যাক্টিভিটির জন্য ডু ভার্বকে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। বেশ, তাহলে ডু হচ্ছে মেন ভার্ব। আমরা আগের বার দেখেছিলাম, প্রথম যে হাফে আমরা দেখলাম, সেখানে দেখলাম যে অক্সিলারিগুলোকে আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করেছি, তাদের পরিচয়ই অক্সিলারি ভার্ব। কিন্তু এই যে তিনটে অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড, এদের পরিচয় কিন্তু অক্সিলারি নয়। তাহলে অক্সিলারি থেকে মেন ভার্ব নয়, এরা হচ্ছে মেন ভার্ব থেকে অক্সিলারি ভার্বে কনভার্ট হয়। আগেরটা ছিল অক্সিলারি থেকে মেন ভার্বে কনভার্সন, আর এখানে মেন ভার্ব থেকে অক্সিলারি ভার্বে কনভার্সন হচ্ছে। কি হচ্ছে? আই ডু মাই এইচডব্লিউ, আমি আমার এইচডব্লিউ করি। এই যে করা, একটা অ্যাকশন রয়েছে, অ্যাক্টিভিটি রয়েছে, কোনো একটা কাজ করা, এই করাটা হচ্ছে অ্যাকশন। আর যার অ্যাকশন থাকে সে অ্যাকশন ভার্ব হয়, আর অ্যাকশন ভার্ব অলওয়েজ মেন ভার্ব। তাহলে ডু হচ্ছে সর্বদাই মেন ভার্ব। কিন্তু যখন ডু অন্য ভার্বকে সাহায্য করতে যায় তখন সে কিন্তু আর মেন ভার্ব থাকে না, তখন সে অক্সিলারি ভার্ব হয়। যেমন আমরা বাস্তব উদাহরণ দেখেছিলাম যে অভিজিৎ মেইন টিচার ছিল, আমি তাকে হেল্প করছিলাম, অভিজিৎ নেই বলে তখন আমি মেন ভার্ব হয়েছিলাম, অর্থাৎ আমি অক্সিলারি, আমার পরিচয় অক্সিলারি, আমি মেন ভার্ব হয়েছিলাম। কিন্তু ডু কি করে? ডু হচ্ছে মেন ভার্ব। মনে করো যে অভিজিৎ মেইন টিচার, ওর বাড়িতে যখন ও পড়ায় তখন ও মেইন টিচার। আমার বাড়িতে ও আজকে ইনভাইটেড হয়ে এসেছে, আমি এখানে পড়াবো, আমি এখানে মেইন টিচার থাকবো। ও যখন আমার ঘরে এসেছে তখন ও মেইন টিচার হওয়া সত্ত্বেও আমাকে হেল্প করতে এসেছে, সেই কিছুক্ষণ সময়ের জন্য ও কিন্তু অক্সিলারি টিচার। তো ডু হচ্ছে মেইন টিচার বা মেইন ভার্ব। এ যখন কাউকে হেল্প করে তখন হেল্পিং ভার্ব হয়। যেমন আই ডু নট ডু মাই এইচডব্লিউ, এই ডুটা কিসের জন্য ব্যবহার করেছি? এই ডু আমরা কিন্তু করা বোঝাচ্ছি না, আমরা এই করাটাকে না করার জন্য, নেগেটিভ করার জন্য শুধু নট দিয়ে করতে পারছি না, তার জন্য ডু নট একসাথে ব্যবহার করছি। এখানে ডুর পরিবর্তে অন্য ভার্বও করা যায়। আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। আই ইট রাইস, আই ডু নট ইট রাইস। তো ইট তো সর্বদাই মেন ভার্ব হবে, এটা মেন ভার্ব হবে, কারণ এটা অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বকে কখনো অক্সিলারি করা যায় না। তাহলে তুমি বলতে পারো ডু সর্বদা অ্যাকশন ভার্ব। তা ডু যদি সর্বদা অ্যাকশন ভার্ব হয় তাহলে আই ডু নট ইট, তাহলে এই ডু তো অ্যাকশন ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব এটাকে হতে হবে। দুটো অ্যাকশন ভার্ব থাকতে পারে না, তাহলে এটা অ্যাকশন ভার্ব হলে এটা তাহলে অক্সিলারি ভার্ব হবে। আবার ইট এর একটা অ্যাক্টিভিটি রয়েছে, ইট মানে খাওয়া, এই যে আমরা খাচ্ছি, এই অ্যাকশন রয়েছে। অ্যাকশন থাকার জন্য একে আমরা মেন ভার্ব বলবোই বলবো, একে কখনো অক্সিলারি বলতে পারবো না। তাহলে একে যদি অক্সিলারি না বলি তাহলে ডুকে আমাকে অক্সিলারি বলতে হবে। তাহলে সহজ ভাষা কি মনে রাখবো? যখন কোনো অ্যাকশন ভার্বকে ডু, ডাজ, ডিড হেল্প করতে আসে সেই সময়টাতে এ হয়ে যায় অক্সিলারি। আর যদি কোনো সেন্টেন্সের মধ্যে ও একা বসে তাহলে ও হয়ে যায় মেন ভার্ব। অ্যাকচুয়ালি ডু, ডাজ, ডিড এরা মেন ভার্ব। এই মেন ভার্বটা অন্য কোনো ভার্বকে যখন হেল্প করতে যায়, অর্থাৎ যখন নেগেটিভ বোঝাতে যায়, তখন এরা হয়ে যায় অক্সিলারি ভার্ব। তাহলে আমরা দেখে নিলাম যে অক্সিলারি ভার্ব থেকে মেন ভার্বে চলে আসা বা মেন ভার্ব থেকে অক্সিলারি ভার্বে চলে আসা। তো আমরা কোনো একটা ভার্বকে, যেমন অ্যামিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এই 11টা প্রাইমারি অক্সিলারিকে দেখেই বলে দিতে পারবো না এটা অক্সিলারি ভার্ব। কখনো কখনো মেন ভার্ব, কখনো কখনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। তাহলে এদের দুটো চরিত্র থাকার জন্য এরা ইংলিশে একটা খটোমটো জায়গা তৈরি করে। আর এটাই বন্ধুরা বেশি ভুল করে, এটাই বন্ধুরা ভুল করে। আজকের পর থেকে কি এটা আর খটোমটো থাকবে না? তাহলে বন্ধুরা আজ তোমরা দেখলে কিভাবে মেইন ভার্ব অক্সিলারি হতে পারে এবং অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হতে পারে। তা আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা আজ যেভাবে ক্লাসটা হয়েছে এইভাবে তোমরা প্রচুর 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 প্র্যাকটিস করো, তারপর থেকে আশা করি তোমাদের এই ধরনের কোনো ভুল হবে না। প্র্যাকটিস করবে? হ্যাঁ স্যার, অবশ্যই। বন্ধুরা খুব অলওয়েজ তারা খুব আগ্রহী এই ইংলিশ শেখার জন্য, তা অবশ্যই তারা প্র্যাকটিস করবে এবং আজ থেকে এই ধরনের প্রবলেম তাদের আর হবে না। ঠিক তো? অবশ্যই। যদি প্র্যাকটিস করে তাহলে প্রবলেম হবে না, যদি প্র্যাকটিস না করে তাহলে কিন্তু এই কনফিউশন কখনোই দূর হবে না। ইয়েস, কনফিউশনের জায়গা। আশা করি তোমরা এই প্র্যাকটিস করবে এবং এই কনফিউশন দূর করবে। ওকে, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি, আবার দেখা হবে। ওকে, টাটা, বাই।